অনেকটা কুয়াশা কমে গিয়েছে দেখো। তো কুয়াশা কমছে দেখে বাইরেই আমি রান্না বসিয়ে দিলাম উনুনে, এই যে কাঠের জালে। আর এইদিকে সবজি কুটতে লেগেছি। একজন গিয়েছে বাজারে, কী কী আনে দেখি। আর এখানে ফুলকপি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ফুলকপি আছে, ভাজা হবে। আর হচ্ছে এই যে টমেটো কেটে নিয়েছি, টমেটো অনেকটাই কেটে নিলাম। এখন আর একটা কাটবো, আছে এখন অনেকগুলো। এগুলো কাটবো না, এগুলো কাটবো। আজ বানাবো টমেটোর চাটনি। অসুবিধা নেই, এটা থেকে গেলে কালকেও খাওয়া হবে, নষ্ট হয় না। টমেটোর চাটনি অনেক দিন খাওয়া যায়, নষ্ট হয় না, বুঝেছো। দেখে খুব ভালো লাগে টমেটো চাটনি। আমার রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগে। ভাত দিয়ে খাই না আমি, এমনি খাই খালি মুখে। আর রুটি দিয়ে বেশি ভালো লাগে। সেই পাঁচমিশালি সবজি ভাজি, ফুলকপি, মটরশুঁটি, আলু, গাজর, পেঁয়াজ কলি, তারপর হচ্ছে তোমার এই তো আর কি ভুলে গেছি। আর এই যে এখানে টমেটোর চাটনি হবে, ডিম আলু হবে। টমেটোর চাটনিতে আবার খেজুর দেবো, খেতে কিন্তু সেই স্বাদ লাগে। তো চলো ভাজাটা বসিয়ে দিই। এদিকে আখা চলছে। আখায় রান্না করতে শুরু করে, আখাতেই রান্না করতে বেশি ভালো লাগছে কাঠের জালে। খুব জোরে জোরে আখা চলছে। আমি যেভাবে টমেটোর চাটনিটা রান্না করি সেইভাবে তোমাদের দেখাচ্ছি। রান্না করি অনেক রকম করে, কিন্তু দেখো আজকে কীভাবে রান্না করছি। কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। এখানে যে খেজুর আর টমেটো কেটে রেখেছি আগে থেকে, এইবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর হচ্ছে একটু পাঁচফোড়ন। একটা তেজপাতা, ব্যাস। টমেটোগুলো দিয়ে দিলাম। এবার একটু লবণ দেবো, সামান্য একটু হলুদ আর লবণ। লবণটাও একটু স্বাদ মতো দেবো। একটু কষিয়ে নিলাম, এতে কিন্তু জল দেবো না আমি। এবার খেজুরগুলো দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো ঢাকা। 10 মিনিট মতো সেদ্ধ করতে দিলেই হয়ে যাবে। এই দেখো সুন্দরভাবে গলে গিয়েছে দেখো। আর খেজুরগুলো এর সঙ্গে নরম হয়ে গিয়েছে। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম আমি। এবার চিনি দেবো। যে যেরকম মিষ্টিটা খাই, মানে টক পছন্দ করে না সে সেরকম দিতে পারে। আমাদের যেরকম খাই সেই রকম দিলাম। চিনিটা গলে যাওয়ার পর আরেকটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তারপরে নামিয়ে, চিনিটা গলে গিয়েছে, আরেকটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। তো হয়েই গিয়েছে আমার টমেটোর চাটনিটা। এর মধ্যে যদি একটু কাজু বাদাম দিতাম কিছুটা তাহলে হতো, কিন্তু হাতের মাথায় আর ছিল না, তার জন্য আর দিলাম না, শুধু খেজুরটা দিলাম। ও আর একটা জিনিস বাকি আছে, সেটা নামিয়ে একটু মানে গরম মশলার যে কালো দানাগুলো, ওই দানা দিয়ে জিরে দিয়ে ভেজে এতে গুঁড়ো করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো নামিয়ে নিই। চলো এইবার ভাজা গুঁড়োটা দেবো, ভাজা মশলাটা, ব্যাস। এই যে লাস্টে এই জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার চাটনি রেডি। আহা, দেখেই তো খেতে মন যাচ্ছে এক্ষুনি, ব্যাস।
একটু চেখে দেখি একটুখানি, খুব গরম। বিসমিল্লাহ। আহা টেস্ট, সেই টেস্ট, সেই দারুণ হয়েছে। তোমরাও এইভাবে টমেটোর চাটনি বানিয়ে খেয়েও দেখবে, হেভি লাগবে খেতে। তো ভিডিওটাই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।